পিছনে কুকুর ছিল, আমি বুঝতে পারিনি, পিছন থেকে এসে আমাকে কামড় দিয়েছে। বাসা থেকে বেরোবার সময় মানে বিড়াল এসে আমার পায়ের উপর আঁচড় দিয়েছিল। আমরা বুঝতে পারিনি যে বাচ্চাদের এইভাবে বিড়ালটা আঁচড় দিবে। আজকে ভ্যাকসিন দিতে নিয়ে আসছি। হাসপাতালে রোগীর ভিড়, জলাতঙ্ক টিকা কেন্দ্রে ইনজেকশন দিতে ব্যস্ত নার্সরা। সম্প্রতি জয়পুরহাটে বেড়েছে কুকুর বিড়ালে কামড়ানোর ঘটনা। এতে আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন বাসিন্দারা। এ কারণে অনেকে নিজেদের পোষা বিড়াল ও কুকুর পশু হাসপাতালে নিয়ে যাচ্ছেন টিকা দেওয়ার জন্য। যে বিড়ালটা নিয়ে আসছি সেটা ভ্যাকসিন ছাড়া ছিল, তো আমরা বুঝতে পারিনি যে বাচ্চাদের এইভাবে বিড়ালটা আঁচড় দিবে। আজকে ভ্যাকসিন দিতে নিয়ে আসছি। পিছনে কুকুর ছিল, আমি বুঝতে পারিনি, পিছন থেকে এসে আমাকে কামড় দিয়েছে। বাসা থেকে বেরোবার সময় মানে বিড়াল এসে আমার পায়ের উপর আঁচড় দিয়েছিল। তো এটাকে ভ্যাকসিন দেওয়ার জন্য হসপিটালে আসছিলাম। সকাল 8টা থেকে এখন 12:30 বাজে, প্রায় 70-80টা ভ্যাকসিন আমার শেষ। একটা ভ্যাকসিন ভাঙ্গে 4 জনকে আমরা দেই। কত তাহলে আমাদের রুগী, এই রুগীগুলা নিয়ে আমরা অনেক হিমশিম খাচ্ছি। সদর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জলাতঙ্ক রোগের টিকা পর্যাপ্ত মজুদ আছে, তবে জনবল সংকটের কারণে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের। আমরা যদিও একটু হিমশিম খাচ্ছি, আমাদের জনবল 100 জনের জনবল নিয়ে 250 জনের সেবা দিচ্ছি, তো তারপরেও আমরা ঠিকমতো সেবা দিয়ে যাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসরকারি কোনো সংস্থার মাধ্যমে রাস্তার কুকুর বিড়ালগুলোকে টিকার আওতায় আনার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। এই কুকুরগুলোকে হয় আমাদেরকে নিয়মিত ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে কোনো একটি সংস্থার মাধ্যমে, অন্যথায় পূর্বের মতো কুকুর নিধনের যে প্রক্রিয়া ছিল সেই কর্মসূচি আবারও বাস্তবায়ন করতে হবে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে জয়পুরহাট জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে অন্তত 250 রোগীকে জলাতঙ্কের টিকা প্রদান করা হচ্ছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।